ফেসবুকে মেয়ে বন্ধু রাখা জায়েজ আছে কিনা, কি প্রশ্ন খেয়াল করেছেন? মানে ফেসবুকে মেয়ে বন্ধু তবে খুবই গুরুত্বপূর্ণ, ইটস মোস্ট ইম্পর্ট্যান্ট ফর এভরি সিঙ্গেল মেল, কারণ যারা পুরুষ রয়েছে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, এখন থেকে 20 বছর আগেও ফেসবুক নামক এই বেধিটা, আমি এটাকে বেধি বলছি, যদিও রাইট নাও আই এম টকিং ইন দ্য মিডিয়াম অফ ফেসবুক মিডিয়ামে কিন্তু আমি এখন কথা বলছি, কারণ এখানে মিডিয়া আছে, ক্যামেরা আছে, তারা ফেসবুকে সেটা হয়তো প্রচার করবে। তো এই কথাটা ফেসবুকের বিরুদ্ধে গেলেও আমি বলবো যে এটা একটা বেধি টাইপের। এর মূল কারণটা কি জানেন? আপনারা খেয়াল করবেন, আপনারা এখানে যারা আছেন, আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী, মানে বিশেষ করে আপনারা যারা পুরুষ আছেন, আপনাদের স্ত্রী আপনার বিছানায় একই সাথে শুয়ে আছেন, রাত 11টায় বিছানায় গিয়েছেন বা 10টায় গিয়েছেন, আপনার স্ত্রীর কাছে একটা মোবাইল, তিনি এভাবে দেখছেন তো দেখছেন, স্ক্রল করছেন, যখন আপনাদের একটা কোয়ালিটি টাইম থাকার কথা। একইভাবে আপনিও কিন্তু একই ঘটনা, পাশে স্ত্রী আছে, অথচ আপনি কোয়ালিটি টাইম স্পেন্ড না করে আপনি ফেসবুক স্ক্রল করছেন। ফেসবুকের মাধ্যমে সব যে খারাপ তা কিন্তু নয়, ফেসবুকে ভালো মাধ্যমও কিন্তু রয়েছে। আপনি চাইলে ইউ ক্যান স্প্রেড দ্য ইসলামিক মেসেজ থ্রু দ্য ফেসবুক। আপনি ফেসবুক মিডিয়ার মাধ্যমে আপনি চাইলে ইসলামিক মেসেজটা পৌঁছে দিতে পারেন। এটা আমার কথা নয়, এটা বিশ্বনবী নিজে বলেছেন, যদিও তখন তিনি ফেসবুক শব্দটি ব্যবহার করেননি। আমার বিশ্বনবী তিনি বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা পৌঁছে দাও, তোমার কাছে যদি একটা মেসেজ থাকে, একটা হাদিস থাকে, একটা আয়াত থাকে, ইসলামের একটা বিধান যদি তোমার কাছে থাকে, তুমি সেটা পৌঁছে দাও, শেয়ার করে দাও। এখন তো সব যুবকরা বলবে যে হুজুর এখন তো শেয়ার সিস্টেম, রাইট, এখন শেয়ার সিস্টেম, শেয়ার করতে হবে। তবে কোন শেয়ার? সেটা হচ্ছে ইসলামিক শেয়ার, ইসলামিক কোনো মেসেজ, ইসলামিক কোনো কন্টেন্ট, ইসলামিক কোনো কথা, কোনো কোরআন, কোনো হাদিস আপনার সামনে যখনই আসবে শেয়ার করে দিবেন। এই যে আজকের কথাটা যদি ভাল লেগে যায়, আপনার যদি মনে হয় যে এই কথাটা সোসাইটির জন্য অত্যন্ত উপকার হবে, তাহলে সাথে সাথে শেয়ার করে দিবেন, এটাই নিয়ম। এখন আসুন, সেই ফেসবুকেই মেয়ে ফ্রেন্ড থাকতে পারবে কিনা। আচ্ছা, ফ্রেন্ডের সিস্টেম আমরা সবাই জানি, একটা ফেসবুক ওপেন করার পরে আপনার কাছে অটোমেটিকলি অ্যালগরিদম, ফেসবুকের একটা রোবট আছে, এটার মাধ্যমে অটোমেটিকলি আপনার কাছে বেশ কিছু মানুষের মিউচুয়াল ফ্রেন্ড বা বিভিন্ন ফ্রেন্ডের কি আপনার কাছে রিকোয়েস্ট চলে আসবে। আপনি সেখানে অ্যাড ফ্রেন্ড করে দিলেই কিন্তু অটোমেটিক তিনি যদি অ্যাকসেপ্ট করে দেন তাহলে কিন্তু হয়ে গেল, অথবা আপনার কাছে কেউ যদি ফ্রেন্ড রিকোয়েস্ট করে আপনি অ্যাকসেপ্ট করে দিলে হয়ে গেল। কিন্তু অজান্তেই একটা মেয়ে ফ্রেন্ড আপনার হয়ে যাবে, এটা হওয়ার কোনো সুযোগ নাই। কথা মনে হয় আপনারা কি বুঝতে পারেন নাই? অজান্তে কোনো একটা মেয়ে ফ্রেন্ড আপনার সাথে হয়ে যাবে, কোনো ফ্রেন্ড হয়ে যাবে, এটার সুযোগ নেই। তবে হ্যাঁ, ফেসবুক তারা কিন্তু আবার মিউচুয়াল ফ্রেন্ডও করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, আপনি যে মেয়ে ফ্রেন্ডটাকে অ্যাকসেপ্ট করলেন অথবা কারো কাছে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, কোন চিন্তা করে? ইসলামিক মেসেজ দেওয়ার জন্য? আসলে এটা নয়। নিশ্চয়ই আপনি তার প্রোফাইল কি দেখেছেন, তাকে ভাল লেগেছে, এই জাতীয় একটা অ্যাট্রাকশন যখন ভিতরে তৈরি হয়েছে, তখনই আপনি অ্যাড ফ্রেন্ড করেছেন, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, অথবা আপনাকে কারো ভালো লেগেছে আপনাকে পাঠিয়েছে। প্রথম কথা হচ্ছে, ইসলাম অনেকটা সিকিউর করে একটা মানুষের জীবন মাত্রা, পৃথিবীতেও আখেরাতেও। আপনাকে সেভ করবে ইসলাম ফ্রম দ্য হেল ফায়ার, এই জাহান্নামের আগুন থেকে ইসলাম আপনাকে সেভ করবে। এখন ইসলাম যেখানে সেভ করতে চায়, আপনি সেখানে আগুনের দিকে যেতে চান। মনে রাখবেন, মেডিকেল সায়েন্স বলেছে ফিমেল লাইক এ ফায়ার, আগুন মানে মেয়েরা হচ্ছে আগুনের মতো, লাইক এ ফায়ার, ফিমেলটা হচ্ছে আগুনের মতো, অ্যান্ড মেল লাইক এ ক্যান্ডেল। আর যারা মানুষ পুরুষ রয়েছে তারা হচ্ছে মোমবাতির মতো, আগুন মোমবাতি এক জায়গায় হলে মোমবাতি গলবে। সো আপনি কোনো মেয়েকে ফ্রেন্ড করবেন, ধীরে ধীরে তার সাথে একটা অ্যাট্রাকশন, শুরুতেই তো অ্যাট্রাকশন হয়ে আপনি ফ্রেন্ড করেছেন বা অ্যাকসেপ্ট করেছেন, তারপরে যেটা ঘটবে তাকে ভালো লাগা, মেসেজিং করা, তার সাথে কথা বলা, পুরো অপশনটাই হারাম। পরবর্তী অপশন, শুরুতে মেয়ে ফ্রেন্ড করেছেন, আমি এটাকে হারাম বলতে পারবো না, এটা মাকরু লেভেলের একটা অপরাধ আপনি করেছেন। তো এখান থেকে ধীরে ধীরে অ্যাট্রাকশন হতে হতে আপনি একটা বড় লেভেলে পৌঁছে যাবেন, যেটা আপনার জন্য হারাম। একটা মেয়ের প্রতি অ্যাট্রাকশন হওয়া, তার সাথে কথা বলা, হ্যাঁ, এবং বিনা প্রয়োজনে বিজনেস বা কোনো কাজের প্রয়োজনে এটা আপনি কথা বলছেন, খুবই খুবই প্রয়োজন ছাড়া কথা নয়, তখনই আপনার মধ্যে একটা বাজে রিয়াকশন বা অ্যাট্রাকশন তৈরি হবে। সো ফেসবুকে মেয়ে ফ্রেন্ড থাকা আপাত দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে ওই লেভেলে জায়েজ হবে না, না রাখাই উত্তম। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন।